গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্মেলনের আগে বিভিন্ন অঞ্চল কমিটিগুলির সম্মেলন চলছে এখন। শনিবার পূর্ব আগরতলা অঞ্চল কমিটির দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। ধলেশ্বরস্থিত সিপিএম কার্যালয়ে এই সম্মেলন হয়। সম্মেলন শুরুর আগে গাজায় ইসরায়েলের আক্রমণের প্রতিবাদে রাস্তার পাশে মানববন্ধন গড়ে তোলা হয়। সেই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের প্রতি দাবি জানানো হয় প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য। এদিনের এই কর্মসূচিতে গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা রমা দাস, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিতের মতো নেত্রীদের দেখা যায়। এদিকে সম্মেলনে সাংগঠনিক দিক, আগামী দিনের কর্মসূচি, 2022 সালে সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো কতটা কার্যকর হয়েছে, রাজ্যের বর্তমান পরিস্থিতি, এই সমস্ত বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হয়। উক্ত কর্মসূচিতে নারী সমিতির পূর্ব আগরতলা অঞ্চলের সদস্যদের ভালোই উপস্থিতি লক্ষ্য করা যায়। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সদর মহকুমা কমিটি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 91টা ইউনিট সম্মেলন ইতিমধ্যেই আমরা সমাপ্ত করে আমাদের আগরতলা শহরে 12টা লোকাল আছে। আগরতলা নিকটবর্তী জায়গাগুলোতে 12টা অঞ্চল, সেখানেও সম্মেলনগুলো শুরু হয়েছে। আজকে পূর্ব আগরতলা অঞ্চলের দ্বাদশ সম্মেলন, এই সম্মেলন আজকে হবে। আমরা এই সম্মেলনের মধ্যে আলোচনা করি বিগত 3 বছর 22 সালে যে আমাদের সম্মেলন হয়েছিল, এই 3 বছর সম্মেলনের মধ্য দিয়ে যে আমরা আলোচনা করেছিলাম, আমরা কি করব, আমরা কি করেছি, কতটুকু করতে পেরেছি বা পারিনি, সেটা এখানে আলোচনা হবে। এবং আগামী দিনে আমাদের রাজ্যে এবং দেশের মধ্যে যে সংকট, অন্ধকার ঘনিয়ে এসেছে, নারীদের উপর, যুবকদের উপর, ছাত্র, কৃষক, শ্রমিক, সমস্ত অংশের মানুষের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে এবং আমাদের রাজ্যে প্রতিদিন নারীরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে এবং নেশার সাগরে ভাসছে, আমাদের যে আগামী প্রজন্ম একদম নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয় প্লাস আমাদের রাজ্যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, রান্নার গ্যাস, মহিলারা রান্না করতে গেলেই রান্নার গ্যাসের প্রয়োজন হয়, সেখানে রান্নার গ্যাসের দাম সহ বিভিন্ন জিনিসপত্রের যে দাম, এই দাম বৃদ্ধির বিরুদ্ধে রেগা 12-এর কাজ, শ্রমজীবী মানুষের কাজ এবং নারীদের নিরাপত্তা সহ যুবদের কাজ, ছাত্রদের শিক্ষা, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করে আগামী দিনে আমাদের যে লড়াই, এই লড়াই আন্দোলন গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকার ঘোষণা করি। CRI TV, channel for news and entertainment.